আজকে একটা নিউজ পেপারে টাইমস অফ ইন্ডিয়ার একটা নিউজ পড়ে মনটা একটু খারাপও লাগলো, তাই না শেয়ার করে পাচ্ছি না যে এই বিচিত্র দেশে যে আমরা বাস করি তাতে মেয়েদের অবস্থান সম্পর্কে অ্যাজ আ ফিমেল ডক্টর আমার খুব ভাবলেও খারাপ লাগছে যে দেশে ফিমেল ফিটিসাইড বা মেয়ে বাচ্চা হলে তাকে মেরে ফেলা এই যে একটা রীতি চালু ছিল, এখন আগে চাইতে কমেছে কিন্তু জিরো তো হয়ে যায়নি। গভর্নমেন্ট অনেক রুল করেছে, আমাদের আল্ট্রাসাউন্ড দিয়ে এই ডিটেক্ট করা সেটার উপর নিষেধাজ্ঞা জারি আছে, কেউ না কেউ নিশ্চয়ই করে এখনো আই এম শিওর। কিন্তু জন্মের পরও মেয়েদের অনেক সময় মেরে ফেলার একটা চল ছিল। স্পেশালি আজকে কাগজে যেটা লিখেছে দেখলাম যে বিহারে এই কাটিহার রিজিয়নে এটা নাকি খুব বেশি হতো। 1990s একটা প্রতিবেদন দেখলাম যে সেই সময় অনেক বেশি হতো এবং আশ্চর্যের কথা আপার কাস্টের বিহারিদের মধ্যে কিন্তু এটা বেশি ছিল দেন লোয়ার কাস্ট অর পুয়ার পিপল। তাহলে কেন করতো না? যাদেরই একের বেশি মেয়ে থাকতো তারা ওই আবার যখন মেয়ে জন্মাতো তখন সেই দাইমাকেই দায়িত্ব দিত যে সেই বাচ্চাটার গলা টিপে মেরে ফেলার জন্য। কি আশ্চর্য এবং কি নৃশংস। আর যে মহিলারা মেরে ফেলতো তারা হ্যাঁ কিছু এক্সট্রা টাকা পেত এই বাচ্চাটা মেরে ফেলার জন্য, কিন্তু তাদেরও কিন্তু বাড়িতে বাচ্চা আছে এবং তাদের মেয়েও আছে, তারা নিজেদের মেয়ে কিন্তু পরবরিশ করছিল, নিজেরা মহিলা। অথচ সমাজের ধরো উচ্চবর্ণের কাছে যে প্রেশার বা টাকা পয়সা সবকিছু মিলিয়ে এমনই আর্থসামাজিক ব্যবস্থা যে তারা এই পাপ কাজ বা গরিব কাজটা করতে কিন্তু তখন মানে অ্যাজ এ সোশ্যাল নর্ম হিসাবে তারা করে দিত। তারপরে অনেক চেষ্টা করে এই পদ্ধতিটা বন্ধ করা গেছে, এখনো হয়তো লুকিয়ে চুরি হয়, আগের মতো র্যাম্প্যান্ট হয় না। এবং যেই জন্য এই প্রতিবেদনটা লিখেছে যে তারা এই মিডওয়াইফ বা দাইমা তারা প্রথমে কেউ বলতো না, তারপরে অনেক চেষ্টা করে একটা ডকুমেন্টারি বানানো হয়েছে এবং তারা ক্যামেরার সামনে এসে বলছে যে তারা এই কাজ করেছে, অনেক বাচ্চাকে তারা মেরে ফেলেছে। कितना का बच्चा तो मारना है वो अंदाज? अंदाज से कम 15-20 ज्यादा ने केना मारे रहो? नट्टी पकड़ी मचारी थे केना? ना का ये गला से ना गला पकड़ के मारते थे, नमक चटा कर को मारते थे और ले जाकर को जंगल में जहाँ पर जंगल रहता था वहाँ पर देते थे, गाड़ देते थे, झाँप देते थे। आप कितना दिन से काम कर रही हैं दाई वाला? दाई वाला तो हम लोग काम करते हैं मैंने 50-60 बरस से। 50-60 बरस। जब से आप एकदम बच्चा थे तभी से आप ये सब काम में लगे? हाँ, हाँ। Hakia was the first of the midwives to speak plainly on camera. बताइए कैसे क्या होता था? तो जब लड़की हुआ तो चारों बगल से रूम बंद कर को लाठी लेकर को पीठे पर खड़ा हो जाता था कि हम 50 रुपया देंगे, 4-5 बेटी हो गया, हमारा संपत्ति बर्बाद हो जाएगा, तो हम बेटिया के तिलक में दे देंगे तो हम लोग मर जाएंगे खाने के लिए, इतना बेटी हो गया, ये छोटी बच्ची पैदाश हुआ है इसको मार दो। चम्मच देता था, नमक देता था, तो 3 चम्मच नमक मुख में देता था, अंगूर से खेलता था और बस मुख दाब देता था तो बच्चा मर जाता था। उससे नहीं हुआ तो उड़िया खाद बनता था और उड़िया खाद देला से और मुख भीतर उंगली से दाई ना ठोठा में दे देता था और मुख दबता था तो बच्चा मर जाता था। जब ये काम आप करती कभी पुलिस का या कानून का कोई डर लगा आपको मन में? नहीं, बोला कि जिसको बच्ची मरता था वो बोलता था कि हल्ले गदाल नहीं होना चाहिए, तो किसको कहने लिए जाएंगे हम लोग डर से। पुलिस का कहेंगे तो खुद ही हम फंसेंगे, हल्ला करेंगे तो मोहल्ला वाला दाब भी हम दैये को देगा, तो ये को सुख तो दाई का नहीं होता है, तो कैसे हल्ला करेगा दाई ने? कौन लोग आपको कहता था कि बच्चा? बाभन लोग, राजपूत लोग, भुयार लोग और बस बनिया यही सब कहता था कि हम लोगों में तिलक ज्यादा लगता है। अच्छा, हाँ। नीचे का कोई आदमी नहीं? नहीं, नीचे वाला
ফিমেল বলে। মেনলি কারণটা ছিল যে লোকে এই ডাউরি বা পণ প্রথা, যে মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে, তাতে অনেক খরচা, সেইটা দিতে পারবো না, অলরেডি 2-3টে মেয়ে তার আছে হয়তো, সেই জন্য এই মেয়েটিকে মেরে ফেলতো তারা। মানে হোমেও দেওয়ার মতো মনে হতো না, তারা মেরেই ফেলতো বাচ্চাটাকে। তো এত একটা নৃশংস মেন্টালিটি, এই মেন্টালিটির প্রকাশই হচ্ছে আজকের দিনে যে মেয়েদের উপর এত অত্যাচার চলছে, রেপের ঘটনা তো আকচার হয়ে গেছে। এই যে নৃশংস মেন্টালিটি, এবং মেয়েরাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরেকটা মেয়েকে মেরে ফেলছে। তো সেই ক্ষেত্রে মানে এরা সমাজের কি শিক্ষা দেবে বলো? যে সমাজের এই কারোর ছেলেকেও আমরা শিক্ষাটা না দিই, কেন মেয়েদের প্রতি এই অসম্মান এবং এই ঘৃণা থেকেই এই যেমন ফিটিসাইড হয় তেমনি রেপও হয়। তো আমার কাছে পেশেন্টরা এসেও অনেকে জানতে চায় যে আমরা ছেলে বানিয়ে দিতে পারি কিনা। তো আনসারটা আমার তো নিশ্চয়ই যারা আমাকে দেখিয়েছো জানো আনসারটা নো হয়। কিন্তু মানে আমাদের এই মাইন্ডসেটটা কবে বদলাবে সেটা আমি জানি না, বাট খুব শীঘ্রই না বদলালে সমাজে আরো বিপদ ওয়েট করছে।